সিকিউর প্রিপারেশনের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আগের দিনকে বৃত্তীয় এবং ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের কিছু ধারণা আমরা দেখেছি। এক এবং কোষে দেখি 20 ক্লাস 10-এর বইয়ের 4 দাগের অঙ্কটা করব। যেহেতু আগের দিন 1 এবং 2 দাগটা করেছি, তো দেখতে থাকো কী বলেছে অঙ্কটা। তো অঙ্কটা আমি পড়ছি, দেখো তোমরা পড়ো। লেখা আছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, অর্থাৎ সূক্ষ্মকোণ দুটির বিয়োগফল 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান কত। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আমি এখানে আঁকছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয় না, একটা কোণ 90 ডিগ্রি হয়। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি। তো একটা কোণ 90 ডিগ্রি হলে নিশ্চয়ই আর দুটো কোণ মিলিয়ে 90, তাই আমি ধরলাম এই কোণটা থিটা, তাহলে এই কোণটা কত 90 - থিটা। বোঝা গেল? কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি হবে, আর একটা কোণ 90 হলে আর দুটো মিলিয়ে 90, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এটা 90 হলে 90 হলে এই দুটো মিলিয়ে 90, তাহলে মোট 180 হবে। তাহলে আমি ধরলাম এই কোণটা থিটা, তাহলে এটা কত 90 - থিটা। তাই আমি নাম দিলাম ABC। তো আমি লিখছি, মনে করি কোণ দুটি হলো একটা থিটা ও আর একটা তাদের কত 90 - থিটা। ঠিক আছে, একটা থিটা একটা 90 - থিটা। তাহলে কি কোণ দুটি ধরে নিলাম, একটা থিটা একটা 90 - থিটা, একটা থিটা ধরলাম আর একটা 90 - থিটা ধরলাম। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। এবারে আমার প্রশ্নে বলা হয়েছে যে এই দুটো কোণের যে অন্তর, এই দুটো কোণের যে অন্তর অর্থাৎ এই দুটো কোণের বিয়োগফল 2π/5 ডিগ্রি 5। অর্থাৎ এখানে দেখো আমার যেটা দেওয়া আছে অন্তর 2π, অর্থাৎ পাই মানে কি বৃত্তীয় মান দেওয়া আছে, আর আমার এখানে বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে মান বার করবো। তো আমি সেটা করছি না, 2π/5 ইকুয়ালস টু কি 2 × পাই মানে কত 180 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, নিচে 5। ঠিক আছে, আমি এটাকে করে নিলাম। 2π/5 ইকুয়ালস টু কি 2 × 180, পায়ের জায়গায় 180/5। 5 18-এর ভেতরে কতবার যেতে পারে, 5 3 বার যায়, 3 5 15, 18 থেকে 15 বাদ দিলে 30, 3 3-এর পাশে 0 বসালে 30, এই 5টা 30-এর ভিতরে কতবার যায় 6 বার যায়, মানে 2 × 2 × 36, মানে কত হলো ওটা 72 ডিগ্রি। কত ডিগ্রি 72 ডিগ্রি। তাহলে কী হল পাওয়া গেল যে দুটি কোণ, যে দুটি সূক্ষ্মকোণ আছে তাদের অন্তর অর্থাৎ বিয়োগফল 72 ডিগ্রি। ঠিক আছে, এখন প্রশ্ন অনুসারে এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে পাবো কত 72 ডিগ্রি, কারণ প্রশ্ন বলেই দিয়েছে যে সূক্ষ্মকোণ দুটো আছে তাদের বিয়োগফল 72 ডিগ্রি, অর্থাৎ 2π/5। এটা বৃত্তীয় মান, এটা ষষ্ঠিক মান। তাহলে কি হবে না, প্রশ্ন অনুসারে থিটা -90 - থিটা। দেখো এটার থেকে এটা বিয়োগ করে দিলাম, এটা ইকুয়ালস টু কত হবে 72 ডিগ্রি। ডিগ্রি না দিলেও হবে, ছাড়ো। তাহলে অর থিটা মাইনাস, দেখো -90, আর এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে একটা থিটা আছে ইকুয়ালস টু 72 ডিগ্রি। এই পর্যন্ত বোঝা গেল। এটা বিয়োগ এটা ইকুয়ালস টু 72 ডিগ্রি। তাহলে কি হলো না, থিটা থাক, এবারে -90 মাইনাস আর এই মাইনাস গুণ করলাম, আমি আবার দেখাচ্ছি, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করে দিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, থিটা আছে থিটা, ইকুয়াল আছে ইকুয়াল, আর 72 ডিগ্রি আছে 72 ডিগ্রি দিলাম। বা এখান থেকে দেখো একটা এ থিটার আগে কী চিহ্ন আছে প্লাস, এই থিটার আগে কী চিহ্ন আছে না প্লাস, তাহলে এই থিটার এই থিটা দুটো থিটার যোগ হচ্ছে, দুটি যোগ আছে মানে 2 থিটা। তারপরে কি আছে -90 ইকুয়াল টু কত 72 ডিগ্রি। ঠিক আছে, 72। তারপরে কি করতে পারি, অর 2 থিটা ইকুয়ালস টু কি 72 ডিগ্রি, আর এই -90টাকে আমি ওই সাইডে নিয়ে যাবো, তাহলে -90 এই সাইডে গেলে +90। ঠিক আছে, মানে কত হলো এটা 72 আর এটা 90, অর্থাৎ 162। তাহলে
টু থিটা ইকুয়ালস টু 162 হলো। আচ্ছা, এরপরে আমি একটু মুছবো, এই পর্যন্ত তুলে নাও। তো আমি একটু মুছছি, এইখানটায় মুছে দিচ্ছি। এইখানে মুছলে কী হবে দেখো, টু থিটা ইকুয়ালস টু 162। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু কী লিখতে পারি, টু আর থিটার মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে এই গুণ চিহ্নটাকে আমি ডান সাইডে নিয়ে গেলে কি ভাগ হবে, কোনটা ভাগ হবে না এই দুইটা 162-র সঙ্গে ভাগ হবে। তাহলে কি বা থিটা ইকুয়ালস টু কি 162/2, দুইটা 16-র ভিতর কতবার যেতে পারে, 8 বার যাবে, আর দুইটা 2-এর ভিতর কতবার যায়, 1 বার যাবে, মানে কত হলো 81 ডিগ্রি। 81 ডিগ্রি কার মান হলো, থিটা, অর্থাৎ এই কোণটার মান হলো কত, 81 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত 90 - 81, যা হবে হবে। তাহলে অতএব অ্যান্সারটা লিখব, অতএব কোণ দুটি হলো 81 ডিগ্রি ও কত 90 - 81 ইকুয়ালস টু কি 9 ডিগ্রি। তাহলে একটা হলো 81 ডিগ্রি আর একটা হলো 9 ডিগ্রি, এটাই হলো আমার আনসার। অর্থাৎ সূক্ষ্মকোণ দুটি কত, একটা 81 ডিগ্রি আর একটা 9 ডিগ্রি। ক্লিয়ার, বোঝা গেল? আমি আবার বোঝাচ্ছি। প্রথমত আমি ধরে নিয়েছিলাম কি, যে একটা কোণ থিটা আর একটা কোণ 90 - থিটা। ক্লিয়ার, এটা ধরেছিলাম। তারপরে কি লেখা ছিল, যে কোণ দুটির অন্তর অর্থাৎ বিয়োগফল 2π/5। সেই 2π/5 পাইটা কি, ওটা বৃত্তীয় মান। তাহলে বৃত্তীয় মানকে আবার কী করলাম, বৃত্তীয় মানকে কনভার্ট করলাম ষষ্ঠিক মানে ডিগ্রিতে, পায়ের জায়গায় 180 বসিয়ে। তারপরে কি না, তারপরে প্রশ্ন অনুসারে কি না, এই কোণ মাইনাস এই কোণ করলে কত হবে, এই থিটা -90 - থিটা ইকুয়ালস টু কত হবে, 72 ডিগ্রি হবে। এরপরে কি থিটা আছে থাক, আর এই -90 আছে সেটাও রাখলাম। এইবারে দেখো মাইনাস আর এই মাইনাস সঙ্গে গুণে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে থিটা ছিল থিটা, ইকুয়াল চিহ্ন আছে ইকুয়াল দিলাম, 72 আছে 72 দিলাম। এরপরে কী হবে, এই থিটা আর এই থিটা দুটো কি যোগ আছে, তাহলে 2 থিটা যোগ করলে -90 আছে থাক, ইকুয়াল আছে ইকুয়াল, 72 আছে 72। তারপর কি 2 থিটা ইকুয়ালস টু কি 72 ডান সাইডে আছে আর বাম দিকে আছে -90, -90 ডান দিকে গেলে কী হবে +90। তাহলে কী হলো 72 + 90, এ দুটোই যোগ হচ্ছে, এটা যোগ করলে কত 162। তারপরের লাইন কী করলাম না, থিটা ইকুয়ালস টু এই থিটার সঙ্গে 2 গুণ আছে, মানে দুইটা ওইদিকে পাঠিয়ে দিলে কি ভাগ হবে, কার সঙ্গে না যেটা আছে তার সঙ্গে, 162/2। এবার দুইটা 16-এর ভিতরে 8 বার যায়, আর দুইটা 8-এর ভিতরে এই 2-এর ভিতরে 1 বার যায়, তাহলে কত 81 হলো। অর্থাৎ থিটার মানটা হলো 81, অর্থাৎ একটা কোণ আমি পেয়ে গেলাম। তাহলে আরেকটা কত, তাহলে কোণ দুটি হলো একটা 81 আর একটা হলো 90 - 81 মানে 9 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? ব্যাস, তুলে নাও। নেক্সট অঙ্কটা আমরা দেখব। তো ফ্রেন্ডস, নেক্সট 5 নম্বর অঙ্কটা, নেক্সট আমরা কোন অঙ্কটা করবো, 5 নম্বর অঙ্কটা পড়ছি আমি, তোমরা পড়ো, খুব সহজ অঙ্ক। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, একটা কোণের পরিমাপ কত 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ π/12, অর্থাৎ একটা দেখো 65 যে ডিগ্রিটা আছে সেটা ষষ্ঠিক পদ্ধতিতে আছে, আর π/12টা কি পদ্ধতি আছে, বৃত্তীয় পদ্ধতি, দুটোকে আমি একই পদ্ধতিতে নিয়ে যাব। তারপরে কি বলেছে, তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল, টোটাল 3টে কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে দুটো দেওয়া আছে আর একটা আমরা বার করতে পারবো খুব সহজে। কিন্তু আমাদের সমস্যা কি, দুটো কোণ দু রকম পদ্ধতি দেওয়া আছে, একটা বৃত্তীয় আছে একটা ষষ্ঠিক আছে। তা আমি যেটা বৃত্তীয় আছে সেটাকে ষষ্ঠিকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ দেখো আমি এখানে ছবিটা আঁকছি, এ বি সি নাম দিলাম, একটা 65 ডিগ্রি আর একটা কত আছে না π/12, এটা π/12, এটা কত এটা আমি জানি না। ঠিক আছে, তো আমি লিখছি, মনে করি বা ধরি ত্রিভুজটির অপর কোণটির মান ইকুয়ালস টু থিটা। ঠিক আছে, থিটা ডিগ্রি ধরে নিলাম, এটা ধরি ত্রিভুজটির অপর কোণটির মান হলো থিটা ডিগ্রি। ক্লিয়ার, অর্থাৎ এটা ষষ্ঠিক পদ্ধতি ধরলাম। এবার আমার কি প্রশ্ন অনুসারে, তাই প্রশ্ন অনুসারে না লিখে আমি একটুখানি কাজ করে নিতে পারি। এখন π/12, এটা মানে কি, π/12 মানে 180
ঠিক আছে, পায়ের জায়গায় বাই 12 12 6 দিয়ে কাটছি, 6 দুগুণ কত দিয়ে কাটছি 6 দিয়ে, 6 দুগুণ 12 আর এই 6টা 3 6 18 অর্থাৎ 30 ডিগ্রি। আবার 2 দিয়ে কাটছি 15 দুগুণ 30 অর্থাৎ হলো কত আমার 15 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মান কত হলো, এই কোণটা 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে দেখো প্রশ্ন অনুসারে কি পাচ্ছি না, আমার যে দুটো কোণ দিয়েছে সেই দুটো যোগ করব প্রথমে 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, আর একটা কোণ ধরে নিয়েছি কত থিটা। এই তিনটে যোগ করলে কত হবে ত্রিভুজের ক্ষেত্রে, এই তিনটে কোণ যোগ করলে 180 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজের তিনটে কোণ যোগ করলে 180 হবে। তাহলে আমার দুটো দেওয়া আছে, আর একটা আমি ধরে নিয়ে যোগ করে দেবো 180 হবে। তাহলে কি আর এই দুটো যোগ করলে কত হবে 80 থিটা ডিগ্রি ইকুয়ালস টু কত 180। ঠিক আছে, আর এখান থেকে দেখো থিটা ইকুয়ালস টু কি হলো 180, আর এর আগে দেখো প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এটা ডান সাইডে পাঠিয়ে লিখি অনলি 80। তাহলে ইকুয়ালস টু কত হলো 100 ডিগ্রি, কত ডিগ্রি 100 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু কত 100 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান কত হলো 100 ডিগ্রি। তাহলে ওই কোণটা 100 ডিগ্রি, মানে এটা ষষ্ঠিক পদ্ধতি বার হয়েছে। এবার আমাকে কি বলেছে ষষ্ঠিক ও বৃত্তীয় দুটো পদ্ধতিই করতে হবে। তাহলে আমি কি ষষ্ঠিক পদ্ধতি পেলাম, বৃত্তীয়টা করব। অতএব অপর কোণটির ষষ্ঠিক মান সমান 100 ডিগ্রি এবং বৃত্তীয় মান কত হয় না, বৃত্তীয় মানের হিসাবটা একটু দেখিয়ে দিচ্ছি। যে কোনো জিনিসের বৃত্তীয় মান বার করতে গেলে কালকে দেখেছিলাম যে পাই বাই 180 ইন্টু সেই কোণটা, যে কোণটা দেওয়া রয়েছে সেটা। তাহলে পাই বাই 180 ইন্টু 100। তাহলে কাটছি দেখো খুব সহজে, একটা শূন্য প্রথমে কেটে দিলাম। ঠিক আছে, একটা শূন্য কি করলাম কেটে দিলাম। এবারে আমি 2 দিয়ে কাটছি, 5 দুগুণ 10 আর 9 দুগুণ 18, মানে কত হলো এখানে কিছু নেই, 5 আছে, 5 আর পাই মিলিয়ে 5 পাই আর নিচে 9। অর্থাৎ যে কোণটা বার করতে বলেছে তার ষষ্ঠিক মান 100 ডিগ্রি আর বৃত্তীয় মান হচ্ছে 5 পাই বাই 9, এই দুটোই অ্যান্সার। দেখো ফ্রেন্ডস, আবার বোঝাচ্ছি না বুঝতে পারলে, অঙ্কটা আমাকে বলা হয়েছে যে একটা ত্রিভুজের দুটো কোণ, অর্থাৎ একটা 65 ডিগ্রি একটা পাই বাই 12, বলেছি অপর একটা যে কোণ আছে সেটার বৃত্তীয় এবং ষষ্ঠিক মান বার করতে হবে। তাই প্রথমে ধরে নিলাম যে ত্রিভুজটির অপর কোণটির মান হলো থিটা ডিগ্রি, অর্থাৎ এটা ষষ্ঠিক পদ্ধতিতে থিটা ডিগ্রি। এখন আমাকে যে দুটো মান দেওয়া আছে তার দুটো দুরকম পদ্ধতি আছে, একটা ষষ্ঠিক আর একটা হচ্ছে বৃত্তীয়। তাই আমি বৃত্তীয়কে ষষ্ঠিকে নিয়ে গেলাম প্রথমে। তো দেখো ওই বৃত্তীয় মানটা কত পাই বাই 12, এটাই কষ্ট পায়ের জায়গায় কত 180 বাই 12, মানে 15 ডিগ্রি। কাটাকুটি করলাম, কিভাবে কাটছি আবার দেখাচ্ছি। 6 দিয়ে কেটেছি প্রথমে, 6 দুগুণ 12 আর 6টা 18 ভেতরে 3 বার যায় আর পাশে শূন্য মানে 30। আবার এই 2টা 30-এর ভিতরে 15 বার যায়, তাহলে 15 দুগুণ 30 15 ডিগ্রি। তাহলে কি পাই বাই 12 মানে 15 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান কত 15 ডিগ্রি। এই কোণটা 15, এটা 65, মানে দুটো মিলিয়ে 80 ডিগ্রি। তাহলে এটা কত ইজিলি ব্যাপার 100 ডিগ্রি হয়ে যাবে। এবার প্রশ্ন হিসাবে কি এটা মানে এটা যোগ এটা যোগ এটা, এই এটা যোগ এটা যোগ এটা, এই তিনটে যোগ করলে কত 180 ডিগ্রি হয় আমরা জানি। তারপরে কি লিখলাম না এই দুটো যোগ করে 80 প্লাস থিটা ইকুয়ালস টু কি 180 ডিগ্রি। এরপরে কি থিটা ইকুয়ালস টু 180, তো ডান সাইডে আছে 180 আর বাম দিকে 80 যাচ্ছে বাম দিকে ডান দিকে, তাহলে এর আগে প্লাস আছে হয়ে গেল মাইনাস, তাহলে 180 মাইনাস 80 অনলি 100 ডিগ্রি। 100 ডিগ্রি মানে কি ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে অপর কোণটি ষষ্ঠিক মান হলো 100 ডিগ্রি এবং বৃত্তীয় মান কি, বৃত্তীয় মানের সূত্র কি পাই বাই 180 ইন্টু ওটা। ঠিক আছে, তো তাহলে পাই বাই 180 ইন্টু 100। এবার কাটলাম কি, প্রথমে একটা শূন্য কেটে দিলাম, তাহলে পুরো থাকে এখন 10 এখন 18, তাহলে 10 আর 18 এর ভিতরে কি কমন আছে 2 কাটবে, 5 দুগুণ 10 আর 9 দুগুণ 18, তাহলে উপরে হলো কি 5 পাই মানে 5 পাই আর নিচে হলো 9, এটা হলো আনসার। ঠিক আছে, বোঝা গেল? খুব সুন্দরভাবে বোঝা উচিত। না বুঝতে পারলে কমেন্টে জানাও, আমি আবার করে দেবো। তো ফ্রেন্ডস, এবারে করবো কি আমরা 6 নম্বর অঙ্কটা করব। আমি পড়ছি তোমরাও পড়ো। দেখো লেখা আছে দুটি কোণের সমষ্টি অর্থাৎ যোগফল, দুটি কোণের যোগফল 135 ডিগ্রি 135।
এবং তাদের অন্তর অর্থাৎ বিয়োগফল বলেছে π/12। অর্থাৎ দেখো প্রথম যোগফলটা দিয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে আর অন্তরফলটা দিয়েছে বৃত্তীয় পদ্ধতি, দুটোকে আমি একই পদ্ধতি নিয়ে যাবো খুব সহজে। এবার বলছে কোন দুটির বৃত্তীয় এবং ষষ্ঠিক মান বার করতে হবে। তো আমাদের প্রথম কাজ কি হবে, যে কোন দুটিকে ধরে নেওয়া, যে ধরি বা মনে করা যাক ধরি কোন দুটি x ডিগ্রি ও y ডিগ্রি, এই দুটো ধরে নিলাম, যে ধরি কোন দুটি x ডিগ্রি ও y ডিগ্রি, কোনো সমস্যা নেই। এবার প্রথম শর্ত কি আছে আমাকে, যে তাদের সমষ্টি অর্থাৎ যোগফল। তাহলে দেখো প্রথম শর্ত অনুসারে কি আছে না, x প্লাস y ইকুয়ালস টু কত আছে 135 ডিগ্রি, ঠিক আছে 135 ডিগ্রি। এটাকে আমি 1 নাম্বার সমীকরণ নাম দিলাম। তাহলে x প্লাস y ইকুয়ালস টু কি আছে 135 ডিগ্রি। পরের দ্বিতীয় শর্ত কি আছে, দ্বিতীয় শর্ত অনুসারে দেখো কি আছে না, x মাইনাস y ইকুয়ালস টু, দেখো অর্থাৎ এই দুটো বিয়োগফল কত বলেছে এরা বলেছে π/12, π/12। আচ্ছা π/12 থেকে আমি দেখে রাখতে পারি না, পাইটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাব অর্থাৎ ষষ্ঠীকে। তাহলে 180/12, এর আগের অঙ্কটা আমরা করেছি কাটাকুটি, কত হয়েছিল এটা 15 ডিগ্রি, মানে হলো কত 15 ডিগ্রি। এটা 2 নাম্বার দিলাম সমীকরণ নাম্বার। তাহলে 1 নাম্বার সমীকরণ দেখলাম x প্লাস y 135 ডিগ্রি, 2 নাম্বারে দেখছি x মাইনাস y ইকুয়ালস টু 15 ডিগ্রি। সমস্যা আছে কিছু? তাহলে কি আমার প্রশ্ন আমার যা বলেছে যে কোন দুটোর সমষ্টি 135 অর্থাৎ যোগফল 135, আর বলেছে অন্তরফল অর্থাৎ বিয়োগফল π/12 অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে আমি এদেরকে একটু সহজে সমাধান করতে পারি। তা দেখো 1 যোগ 2 করিয়া পাই, যে 1 আর 2 যোগ করবো মানে কি 1 এর বাম দিকটা আর 2 এর বাম দিকটা যোগ করে দেবো, আর 1 এর ডান দিকটা আর বাম দিকটা 2 এর ডান দিকটা যোগ করে দেবো। তো আমি এখন যোগ করছি, দেখো x প্লাস y প্লাস x মাইনাস y, অর্থাৎ এই প্লাস দিলাম, যে দুটোকে মাইনাস করে দিলাম, এই দুটো যা ছিল সেটা দিলাম। এখানে সেম 135 প্লাস 15। দেখো আর প্লাস y আর মাইনাস y কেটে যাবে, দিলাম। তাহলে এখানে বলেছে একটা x আর একটা x প্লাস মানে 2x ইকুয়ালস টু কি হলো, তাহলে এই দুটো যোগ করলে কত হবে 5 5 0 হাতে 1, 5 5 10 হাতে 1, 2 2 আর 3 5, 150 ডিগ্রি। তাহলে ওর x ইকুয়াল টু কি হবে, এর আগে একটা অঙ্ক করেছি যে এই 2 এর সঙ্গে থিটা ছিল তখন, এখন x আছে, তাহলে এই দুটো দিকে গেলে ভাগ হবে 150/2, কাটলে কত হবে 75, অর্থাৎ 75 দুগুণ 150। তাহলে দেখো দুটো কোণ, যে দুটো কোণ বলেছিল তার ভিতরে একটা কোণ অলরেডি আমরা বার করে ফেলেছি, কত হয়েছে 75 ডিগ্রি। খুব সহজ পদ্ধতিতে দুটো, এই শর্তটা কি প্রথমে আমি আবার বোঝাচ্ছি। দেখো এই শর্তটা হচ্ছে যে বলেই দিয়েছে যে আমার দুটো কোণের যোগফল অর্থাৎ সমষ্টি 135 আর অন্তর্ফল অর্থাৎ বিয়োগফল π/12 অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে আমি দুটোকেই ষষ্ঠীকে নিয়ে চলে গেলাম, এবার দুটোকে যোগ করে দিলাম, এটা প্লাস এটা ইকুয়ালস টু কি, এরও ডান সাইডে 135 আছে, এর ডান সাইডে 15 আছে, দুটো যোগ করে দিলাম। তাহলে দেখো প্লাস হয় মাইনাস হয় কেটে গেল, এরপরে বলে আছে কি প্লাস এক্স, এখানে প্লাস এক্স, প্লাস এক্স প্লাস 2x ইকুয়ালস টু কি 135 আর 15 150, ঠিক আছে। এরপরে কি হবে x ইকুয়াল টু কি 2 এর সঙ্গে x এর গুণ আছে অর্থাৎ ভাগ হবে ডান সাইডে গিয়ে, তাহলে দুটো যদি 150 তোলা যায় কি 75 ডিগ্রি, তাহলে একটা কোণ হলো 75 ডিগ্রি। আমি এইখানেই করছি, এই 75 ডিগ্রিটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, তো সেটা লিখছি 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 75 বসিয়ে পাই, এটা লিখলাম 1 নম্বর সমীকরণ 75 বসিয়ে পাই। তাহলে আমি 1 নম্বর সমীকরণটা কি আছে x প্লাস y ইকুয়ালস টু 135, তাহলে অর x এর জায়গায় কত হবে 75 প্লাস y ইকুয়াল টু কত 135, ঠিক আছে। মানে এই সমীকরণটা লিখলাম, প্রথমে লিখে দিলাম, দিয়ে x এর জায়গায় কত বসাবো 75 বসিয়ে দিলাম, yটা থেকে গেল আর যা ছিল সব ঠিকই আছে। তাহলে এখানে দেখো প্লাস y মানে অনলি হয়, y সমান সমান কি লিখতে পারি 135, তো ডান সাইডে আছেই থাক,
আর এই 75 এর আগে কত প্লাস আছে, সেই প্লাসটা দিয়ে গেলে -75 হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো y সমান কি 135 -75 বিয়োগ করলে কত হবে দেখি, 5 এর পাশে মিলে গেলি 0, 7 আর 5 13 6 60 ডিগ্রি। কত হলো তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে দেখো x এর মান হলো 75 ডিগ্রি, y এর মান হলো 60 ডিগ্রি। খুব সহজে আমি বার করে ফেললাম। আচ্ছা এই ডিগ্রি মানে কি, এটা ষষ্ঠিক মান, আমাকে বৃত্তীয় মানও লিখতে হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমার হয়ে গেল। এবারে আমি বৃত্তীয় মান সহজে লিখে দিতে পারবো। তা তোমরা অঙ্কটা তুলে নাও খুব তাড়াতাড়ি। তো যদি না বুঝতে পারো আমি আবার বোঝাচ্ছি, আবার দেখো যে দুটো কোণের সমষ্টি অর্থাৎ যোগফল 135 আর বিয়োগফল বলেছে π/12, পায়ের জায়গায় 180 বসিয়েছি, নিচে 12 থাক। এবার কাটলাম, 12 15 ভিতরে 18 ভিতরে একবার যায়, 12 1 কে 12, 18 থেকে 12 চলে গেলে 6, 6 এর পাশে 0 মানে 60, 12টা 60 এর ভিতরে 5 বার দেয়, 5 12 60, 15 ডিগ্রি। এবারে কি করলাম, 1 আর 2 যোগ করলাম, করলে কি হবে x প্লাস y প্লাস অফ x মাইনাস y, এই প্লাস অফ x মাইনাস ইকুয়ালস টু কত 135 হলে ডান সাইডে থাক, প্লাস দিয়ে এই 15টা। ঠিক আছে, এবারে দেখো এখানে প্লাস হয় এখানে মাইনাস হয়, কেটে গেল, পড়ে থাকে কি x প্লাস x অর্থাৎ 2x ইকুয়াল টু এগুলো যোগ করলে কত 150। এবার 2x এ কি করেছি দেখো, x এর সঙ্গে 2 এর গুণ আছে, সেই গুণটা কি করলাম ডান সাইডে পাঠিয়ে ভাগ করে দিলাম। তাহলে x ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 2, এটা কাটলে কত 75, x এর মান কত পেলাম 75। তাহলে 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 75 বসিয়ে পাই। আমি এখানে 1 নম্বর বসিয়েছি, তুমি নাও বসাতে পারো, তুমি 2 নম্বরে বসাতে পারো। তো 1 নম্বরে বসালাম, 1 নম্বর সমীকরণ লিখলাম, তারপর x এর জায়গায় 75 বসালাম, ওইটা থাকলো, y ইকুয়াল টু কি হলো প্লাস 75 ওদিকে গেলে -75, তাহলে 135 থেকে 75 কাটলে 60 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণের ষষ্ঠিক মান পেয়ে গেলাম, একটা 75 একটা 60 ডিগ্রি। আর বৃত্তীয় মান দুটো লিখবো। এবারে আমি অ্যানসার লেখার সময় সব লিখে দিচ্ছি, একটু মুছে দিচ্ছি। অতএব কোণ দুটির ষষ্ঠিক মান কত ইকুয়ালস টু 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। ঠিক আছে, এটা ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান। বৃত্তীয় মান কত আগেই দেখেছি, বৃত্তীয় মান বারবার সূত্র হচ্ছে π/180 ইন্টু ওই কোণটা। তাহলে বৃত্তীয় মান প্রথমটা কত π/180 ইন্টু 75। ঠিক আছে, ছোট ছোট করে কাটছি, দেখো খুব সহজ হবে। প্রথমে 5 দিয়ে কাটছি, 5 15 75, আর এখানে 5 36 180। ঠিক আছে, এবারে 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 5 15 আর 3 12 36। ঠিক আছে, তাহলে হলো কত, উপরে 5 আর পাই পড়ে আছে মানে 5 পাই, আর নিচেই পড়ে আছে 12, 5 পাই বাই 12। এটা একটা হলো 75 ডিগ্রি ক্ষেত্রে, এবং কি 60 ডিগ্রি মানে π/180 ইন্টু 60। 0 0 কাটলাম, আর 6টা 18 কতবার যায় 3 বার যায়, তাহলে উপরে আছে পাই আর নিচে আছে 3। তাহলে দেখো যে কোণ দুটি ষষ্ঠিক মান হলো 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, আর বৃত্তীয় মান হলো 5π/12 এবং π/3। এটাই পুরোটা হচ্ছে আনসার। খুব সহজ, বারবার প্র্যাকটিস করে হয়ে যাবে, না হলে কমেন্টে জানাবেন, বোঝানোর চেষ্টা করব। খুব সহজ পদ্ধতি। তো ফ্রেন্ডস, এরপরে আমরা 7 নাম্বার অঙ্কটা করব। খুব সহজ অঙ্ক, ভালো করে পড়ছি, তোমরা পড়ো। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত কি 2:3:4। বলছে বৃহত্তর অর্থাৎ বড় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তা আমি বড় কোণটি পরে আসছি, আগে যে অনুপাত 3টে দেওয়া আছে অনুপাতগুলোকে আমি ধরে নিচ্ছি। ধরি কোণ তিনটি কত কত আছে 2x, 3x ও 4x, এই তিনটে ধরে নিলাম। প্রত্যেকটা x আছে, এগুলো অনুপাত করলে কি x গুলো কেটে যাবে, তাহলে 2:3:4 নাকি বোঝা গেল। আমি ধরে নিলাম কি কোন তিনটে হলো 2x, 3x ও 4x, অর্থাৎ অনুপাতের সঙ্গে সব x গুণ করে দিয়েছি। 2x, 3x, 4x, অনুপাতগুলো কি আছে 2:3:4। ঠিক আছে, তাহলে অনুপাতের সঙ্গে সব x গুণ করে দিলাম। এটা হচ্ছে আমার তিনটে কোণের মান আমি পেয়ে গেলাম। এবারে দেখো
এই তিনটে যোগ করলে কি হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, এটা আমরা জানি। তাই কি লিখছি, যে প্রশ্ন অনুসারে দেখো 2x + 3x + 4x, 2x + 3x + 4x, এই তিনটে যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। কত হবে, 180 ডিগ্রি হবে এই তিনটে যোগ করলে। তাহলে ওর দেখো 2x মানে দুটো x, তিনটে x আর চারটে সব যোগ, তাহলে 4 আর 3 7 আর 2 9টা x ইকুয়াল টু কত, 180। তাহলে ওর এখান থেকে x ইকুয়াল টু কি হবে, এই 9 এর সঙ্গে x এর গুণ আছে মানে ওদিক গেলে ভাগ হবে, 180/9। এর 9 দেব, 9 18 ভেতর দুবার যায়, আর শূন্য আছে কেটে এখানে তুলে দাও। তাহলে অর্থাৎ x ইকুয়াল টু কত হলো, 20 ডিগ্রি হলো। তো হ্যাঁ, তাহলে x এর মান 20 হয়েছে। তাহলে প্রথম কোণটা কত, 2 × 20 মানে 40, দ্বিতীয় কোণটা 3 × 20 মানে 60, আর তৃতীয় কোণটা 4 × 20 অর্থাৎ 80। তাহলে বড় কোণ কোনটা, 4x। তো তাহলে অতএব আমি এখানে লিখছি, অতএব বৃহত্তর কোণটির ষষ্ঠিক মান হলো কত, ষষ্ঠিক মান 4 × 20 মানে কত, 80 ডিগ্রি। 80 ডিগ্রি হলো। তো বৃহত্তর অর্থাৎ বড় কোণটির ষষ্ঠিক মান 80 ডিগ্রি। এবার বৃত্তীয় মান বার করো, এবং বৃত্তীয় মান সমান কত, π/180 × 80। সেই আবার কাটবো, 0 0 কেটে দাও। এবারে 2 দিয়ে কাটছি, 4 × 2 = 8, আর এখানে 9 × 2 = 8 হলো। অর্থাৎ হলো কত, উপরে হলো 4 আর π গুণ করলে 4π, আর নিচে হলো কত, 9। অর্থাৎ বৃহত্তর অর্থাৎ বড় কোণটির ষষ্ঠিক মান হলো 80 ডিগ্রি, এবং বৃত্তীয় মান হলো 4π/9। আবার বোঝাচ্ছি, দেখো 7 নম্বর অঙ্কে দেওয়াই আছে তিনটে কোণের অনুপাত 2:3:4। আমি ধরেই নিলাম যে তিনটি হলো 2x 3x আর 4x, অর্থাৎ অনুপাতগুলোর সঙ্গে সব গুণ করে দিলাম x। এবারে আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে কোণ যোগ করে দিলে 180 ডিগ্রি হবে, অর্থাৎ 2x + 3x + 4x, এই তিনটে যোগ করে দিলাম, কত হলো, 180। তাহলে দেখো 2 আর 3 5, 5 আর 3 9, 9টা x ইকুয়ালস টু কত, 180। এরপরে কি x ইকুয়াল টু 9 এর সঙ্গে x এর গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 180/9, 9 দিয়ে কাটলে কি 20 হবে, তাহলে x ইকুয়াল টু 20। এবার আমি এখান থেকে দেখে বুঝতে পারছি সবচেয়ে বড় কোণ কি, এটা। অর্থাৎ বৃহত্তর কোণটির ষষ্ঠিক মান হলো 4, 4 এর সঙ্গে x এর গুণ আছে, তাহলে 4 × x মানে কত, 20, তাই 4 × 20 80, এটা ষষ্ঠিক মান। আর বৃত্তীয় মান কি, π/180 × এই 80টা। তাহলে কি কাটলাম, 0 0 কাটলাম, এবার 2 দিয়ে কেটেছি, 4 × 2 = 8 আর 9 × 2 = 18, অর্থাৎ 4π/9। এটাই অ্যান্সার, এই দুটোই অ্যান্সার। বোঝা গেল? খুব সহজ, প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে অঙ্ক তত ভালো হবে। তো ফ্রেন্ডস, কোষে 20 অর্থাৎ বৃত্তীয় এবং ষষ্ঠী পদ্ধতি কোণ নির্ণয়ে অঙ্ক মোটামুটি এই পর্যন্ত আমি করেছি। এইগুলোর থেকেই ম্যাক্সিমাম সময় দিয়ে থাকে। এরপরে তোমরা প্র্যাকটিস করবে। যদি কোনো রকম কোনো জায়গায় সমস্যা হয় কোনো একটা অঙ্কে, তাহলে কমেন্টে জানাবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা করব এই ত্রিকোণমিতির শেষ চ্যাপ্টার, দূরত্ব এবং উচ্চতা বিষয়ক সমস্যা সমাধান। সেখান থেকে পরীক্ষায় দুটো অঙ্ক থাকে, একটা করতেই হয়, মাস্ট দুটো থাকে। তো সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। তো ততক্ষণ তোমরা প্র্যাকটিস করো পরের ভিডিওটা দেখার জন্য।